নতুন এবং পুরনো ক্রিয়েটারদের সাথে সব সময় প্রতারণা করেই চলেছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন না, আপনারা জেনে শুনে তাদের সেই প্রতারণার জালে পা দিচ্ছেন। কারণ তারা তো দেখা যাচ্ছে অনেক অনেক সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, অনেক তাদের ফলোয়ার্স রয়েছে, তাহলে তারা বিরাট বড় ক্রিয়েটার, কিন্তু আদতে আপনারা জানেনই না যে আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন, কিভাবে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। দেখুন আজকের এই ভিডিওতে পুরো সব মুখোশ খুলে দেবো। বিষয়টা কি দেখুন, আপনি যদি নতুন ক্রিয়েটার হন তাহলে দেখুন আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন। যারা নতুন ক্রিয়েটার, বর্তমানে কি হচ্ছে, যারা নতুন ক্রিয়েটার অনেকেই বুঝতে পারছেন না যে ফেসবুকে কিভাবে সফল হবেন, বা ইউটিউবের কথাও যদি বলি কিভাবে আপনি সফল হবেন, সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। এবার আপনাদের কিভাবে প্রতারণা করা হচ্ছে, আপনাদের কাছ থেকে ছোটখাটো সেটিংস এর জন্য অনেক টাকা নেওয়া হচ্ছে, আপনাদের আইডি ঠিক করার জন্য টাকা নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হলো এই যে টাকা নেওয়া কিন্তু ভুলের কিছু নয়। টাকা নিয়ে যদি কেউ আপনার কোনো সমস্যার সমাধান করে দেয় তাহলে সেটা একদমই ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু টাকা নিয়ে আপনাকে উল্টো পাল্টা বুজুং বাজুং বুঝিয়ে দিল এবং আপনার সমস্যার সমাধান হলো না, তাহলে আপনি কি বলবেন তাকে? হ্যাঁ, এমন কিছু ক্রিয়েটার রয়েছে এবং সেই সব ক্রিয়েটারের কাছে আপনারা বিশেষ যে দু ধরনের সমস্যা নিয়ে যাচ্ছেন, যে সমস্যার সমাধান কোনো ক্রিয়েটারই করতে পারবে না একমাত্র আপনি নিজে ছাড়া। কি সমস্যা? প্রথম যে সমস্যা আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, আপনি যদি কোনো ক্রিয়েটারকে টাকা দেন যে আমার আইডিতে ইস্যু এসছে, আমার আইডিতে এই প্রবলেম হচ্ছে, একটু ঠিক করে দিন, তো সে টাকা নিয়ে আপনার প্রবলেমটা সলভ করে দিল বা কিছুদিন পরে সলভ হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই, কারণ সে আপনাকে সময় দিচ্ছে এক্সট্রা করে। তা না হলে আপনাকে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শিখতে হবে, নিজে করতে হবে। নিজে করতে না পারলে আপনাকে কেউ করে দিচ্ছে, তার সময় মূল্যবান সময় নষ্ট করে করছে, সে তার কাছে আপনার কাছে টাকা নিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যে সব ফেক ক্রিয়েটার, মানে সবাই যে টাকা নিচ্ছে মানে সে ফেক ক্রিয়েটার তা না, কিন্তু ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। যা টাকা নিয়ে আপনার সমস্যার সমাধান করছে না, শুধু আপনাকে বুঝুং বাজুং উল্টো পাল্টা বুঝিয়ে দিচ্ছে, তাদের আমি ফেক ক্রিয়েটার বলছি। এবার এই ফেক ক্রিয়েটারদের আপনি কিভাবে চিনবেন? দেখুন মূলত যে দুটো বিষয় নিয়ে আমাদের এত মাতামাতি, প্রথমত মনিটাইজেশন, আর নতুন যারা ক্রিয়েটার আছেন তারাও বুঝতে পারছেন না, তারাও ভাবছেন স্টার মনিটাইজেশন, অর্থাৎ 500 যদি ফলোয়ার্স হয়ে যায় স্টার মনিটাইজেশন পাওয়া খুবই সোজা, সবাই পেয়ে যায় স্টার মনিটাইজেশন। এবার যারা নতুন ক্রিয়েটার আছে তারা অনেকে জানেই না যে একটা স্টার মানে কত টাকা, আর কত স্টার জমলে আমি $100 ইনকাম করতে পারবো, $25 ইনকাম করতে পারবো। আমি আপনাদের শর্টে সংক্ষেপে বলে দিই, একটা স্টার মানে 1 সেন্ট। যদি আপনি 10,000 স্টার জমাতে পারেন তাহলে আপনার $100 ইনকাম হবে। এবার ভাবুন আপনার কত দিনে 10,000 স্টার জমবে। এবার বিষয়টা হচ্ছে এইখানেই সমস্যা, আপনাদের অনেকেই বোঝায় এবং আপনারাও বোঝেন, মানে ভুল করে আপনারা তাদের ফাঁদে পা দেন যে এমন কিছু সেটিংস আছে যে সেটিংস গুলো করলে সবাই আপনাকে প্রচুর স্টার দেবে। দেখুন সেটিংস তো অবশ্যই আছে, যেটা আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি, অনেক ক্রিয়েটারই দেখিয়েছে, কিন্তু সেটিং করা মানে এই নয়, আপনাদের একটা যে ভুল ধারণা, সেটিং করা মানে এই নয় যে আপনাকে প্রচুর মানুষ স্টার দেবে। সেটিংটা এই কারণে করা যে যদি কেউ আপনাকে স্টার দিতে চায় এবং স্টার দিতে গিয়ে কোনো সমস্যা হয়, তখন স্টার রিলেটেড কিছু সেটিংস আছে সেগুলো করতে হয়। কিন্তু স্টার রিলেটেড যে সেটিংস গুলো সেগুলো যদি আপনি করে রাখেন, তার মানে এই নয় যে আপনাকে সবাই প্রচুর স্টার দেবে। যদি আপনার কন্টেন্ট ঠিকঠাক হয়, কারোর কন্টেন্ট ভালো লাগে, তাহলেই সে আপনাকে স্টার দিতে ইচ্ছা করলে দিতে পারবে। এই স্টার থেকে কোনো ইনকাম হয় না বললেই চলে। আর আমি তো বলবো যদি স্টার সেটআপ আসে, সেটা সেটআপ করার কোনো প্রয়োজনই নেই, কারণ স্টার সেটআপের কোনো কাজ নেই বললেই চলে। এবার বিষয়টা হচ্ছে 2 নম্বর ভুল আপনারা যেটা করছেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এবং এই ভুলটা নতুন এবং পুরনো উভয় কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু করছেন। কি করছেন? আপনাদের হয়তো কেউ বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে এই সেটিংসটা করলে, এই ফর্মটা ফিল আপ করলে আপনি কনফার্ম কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি যদি ফর্মটা ফিল আপ করেন এবং আমি যা বলে দেবো, আমি যা পরামর্শ দেবো, সেই কথা মতো যদি আপনি চলেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার আপনি জানেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে প্রচুর টাকা ইনকাম হবে ফেসবুক থেকে, তাই তো? এটা আপনি জানেন। এবার বিষয়টা, আপনি তার কাছে গেলেন, তাকে কিছু টাকা দিলেন এবং সে আপনাকে কি করলো, কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে যে ইন্টারেস্টেড ফর্ম আছে সেই ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করে দিল, বলে যান। এবার আমি ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করে দিয়েছি, ফেসবুকের কাছে আপনার আবেদন চলে গেছে, ফেসবুক এবার আপনার আবেদন পড়বে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। কিন্তু শর্ত কি? শর্ত আপনাকে প্রতিদিন ভিডিও বানাতে হবে, ভিডিওর কোয়ালিটি ঠিক করতে হবে, গুড মর্নিং গুড নাইট এইসব বলতে হবে, আমাদের লাইভে আসতে হবে, এইসব করতে হবে। তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। এবং তারপরে যখন আপনি দিনের পর দিন এই কাজটা করে যাচ্ছেন, রেগুলারলি করছেন, কিন্তু পাচ্ছেন না, পাচ্ছেন না, এবং না পাওয়ার পরে শেষমেশ আপনি বুঝছেন যে না, আমি প্রতারিত হয়েছি, যে এত কিছু নিয়ম মানার পরেও তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন
কোন রকম ইন্টারেস্টেড, দেখুন সোজা কথায় বলে দিই, ওই যে ইন্টারেস্টেড ফর্ম আছে, ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা মানে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। ইন্টারেস্টেড ফর্ম সাবমিট মানে আপনি বলতে পারেন ফেসবুকের এটা একটা সার্ভে, যে ফেসবুক জানতে চাইছে যে কতজন ক্রিয়েটরের এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ইন্টারেস্ট রয়েছে। এইটাই হচ্ছে ইন্টারেস্ট ফর্ম। এবার ইন্টারেস্ট ফর্ম সাবমিট করা মানেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এটার কোনো গ্যারান্টি নেই। তো কাজেই ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার জন্য কাউকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেটা আপনি ফেসবুক, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে পারেন। কিন্তু এটা মানে এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। পুরো বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, আপনার কন্টেন্টে যদি ঠিকমতো ভিউজ আসে, যদি মিলিয়ন ভিউজ আসে, আবার কারোর কম ফলোয়ার্স, কম ভিউজও বর্তমানে আসে, যেহেতু এখন এটা বিটা প্রোগ্রামের মধ্যে চলছে। সেটা হলো এই এক কথায় যদি আমি বলি, যে কেউ যদি আপনাকে বলে যে আমি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সব সেটআপ করে দেবো, আপনি এই কাজ করবেন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, তাহলে সে আপনাকে একদম পুরোপুরি মিথ্যে কথা বলছে, আপনাকে প্রতারণার জালে ফাঁসাচ্ছে, এবং আপনি তাকে টাকা দিচ্ছেন। যাদের কিনা অনেক ফলোয়ার্স আছে, অনেক ভিউজ আছে, তারা বেশি প্রতারিত হচ্ছেন, তাদের আইডি পুরোপুরি হ্যাক হয়ে যাচ্ছে, বা পুরোপুরি আইডিটা কিন্তু অন্য কেউ নিয়ে নিচ্ছে। কিভাবে? ধরুন আপনি কোনো পছন্দের ক্রিয়েটার, আপনার সে অবশ্যই ভালো, তার কোনো সমস্যা নেই, সে আপনাকে কাজ করে দিচ্ছে, সব প্রবলেমের সলিউশন করে দিচ্ছে, আপনার কাছে টাকা নিচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হলো এই যে আপনি হয়তো পার্সোনালি তাকে চেনেন না, কিন্তু তার নাম করে, আপনি তাকে পার্সোনালি চেনেন না, তার নাম করে অন্য কেউ আপনার সাথে ফোনে কথা বলছে, আপনি তাকে মোবাইলে, মানে আপনি তাকে কোনো ভিডিও কলিংও দেখেননি। আপনি যদি কোনো ক্রিয়েটারকে কোনো কিছু ঠিক করতে যান, যাকে আপনি পার্সোনালি চেনেন না, শুধুমাত্র চ্যাটিং এর উপরে নির্ভর করে কিন্তু আপনি মোটেই আইডি পাসওয়ার্ড দেবেন না। অ্যাটলিস্ট তার উপরে পুরো যখন আপনার ট্রাস্ট হবে, কখন ট্রাস্ট হবে? আপনি যদি তার সাথে ফোনে কথা বলেন, অথবা সব থেকে ভালো হয় আপনি তার সাথে ভিডিও কলিং এ কথা বলুন। এবং এইভাবে কিন্তু নতুন এবং পুরনো ক্রিয়েটাররা সব সময় প্রতারিত হয়ে চলেছেন। সেটা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, কিছু ফেক ক্রিয়েটার, যারা ক্রিয়েটারের মুখোশধারী, তারা কিন্তু এইসব কাজ করছে। তাদের থেকে অবশ্যই দূরে থাকুন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি, আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা বানানো। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং অন্যদেরও যদি সতর্ক করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ডেসক্রিপশনে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আমি ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস শেয়ার করে থাকি। তো আপনি যদি ইউটিউবে কাজ করেন, তাহলে অবশ্যই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে, যদি কোনো সমস্যা হয় আপনি ডাইরেক্ট সেখানে যোগাযোগ করতে পারেন। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।